এই যে এটা ফাঁসির মঞ্চ, এগুলো জেলের কুঠুরি। আর এখানে কারা কারা ছিলেন? দীনেশ গুপ্তা এই রুমে ছিলেন। এটাও একটা জেলের রুম। এখানে ছিটকিনি দেওয়ার জন্য খুবই শক্ত হয়ে গেছে। জেলের ভেতরে ঢুকে দেখতে চাস? সেল, ওখানে কিছু টাচ করা যাবে না, জাস্ট দেখো। এটা ইতিহাস। এটা একটা ফাঁসি মঞ্চের রেপ্লিকা। তুই দাঁড়াবি? এটা ইংরেজের সাথে দাঁড়াবি না? এটা আসল ফাঁসি মঞ্চ। হ্যাঁ, এটা রিয়েল। না না, ওটা ওখানে গলা। হ্যাঁ, ওই প্ল্যাটফর্ম দ্বারা। এটা নিচে যাওয়ার, এর নিচে থেকে বডিগুলো বের করা হতো স্টেজের নিচে। সামনে ওখান থেকে স্টেজটা ফাঁকা হয়ে যেত, আর এখানে ফাঁসি, আর এখান থেকে বডি আনা। ওপরে ওগুলো পুতুল, তাই তো? এখন ওগুলো জেল ছিল। ওখানে লাইট জ্বললে বোঝা যেত, কিন্তু ওপরে মনে হয় যেতে দেবে না, নাকি? এটা এখানে ওদেরকে নিয়ে আসা হতো, ডেড বডিগুলো। অটোপসি রুম। দেখি সর, তুই যাস না। এইগুলোতে ডেড বডি রাখা হতো, রেখে পোস্টমর্টম করা হতো। পোস্টমর্টম, অটোপসি রুম। দেখতে এটা এখন গল্পের মতন লাগছে, কিন্তু এটা কত ভয়ঙ্কর জায়গা বলতো। কত মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। সব পরপর জেলের কুঠুরি, সেল। প্রত্যেকটা সেলের একটা করে হিস্ট্রি আছে, সেগুলো লেখা রয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় কবে থেকে কবে পর্যন্ত ছিলেন এখানে লেখা আছে বাংলায়, আর এখানে লেখা আছে ইংলিশে।